আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। এই গ্রামটার নাম কি? অনুশিয়া। আচ্ছা আচ্ছা। জয় শ্রী রাধে। আজকে যেখানে আমরা কথাগুলো একটু ভালো করি, আমাদের অনুভূতির জগতে নিতে হবে। রাধে রাধে, এদিকে মন করতে হবে, কারো দিকে নয়, এদিকে তাকাতে হবে। আমি সর্বপ্রথম বলেছি যে ওখানে রাখা হোক বাবা, ওখানে রাখা হোক, এখানে রাখা হয়েছে ভগবানের সেবা। আজকের কথাটা ছিল আমার সনাতন ধর্মের ভগবান কত বড় দয়াল এবং কত বড় মহত্ব। যে ভগবান নিজে ছোট হয়ে তার ভক্তকে বড় করতে পারে, পারে কিনা? হ্যাঁ, এটা কি ভগবানের দয়া না আমার কোন কৃতিত্ব? কোনটা কোনটা? ভগবানের দয়া। কৃপা মানে করে পাওয়া, আর করুণা মানে অযাচিত ভাবে দান করা। তাহলে আমি কৃপা বলবো কি করে? আমি তো কিছু করিনি। আমি জীবনে এমন কোন কর্মটা করেছি যে ভগবানের প্রতি আমি নিজে ভগবানের প্রতি সেই দাবি করতে পারি যে ভগবান তুমি, আমি তোমার জন্য এটা করেছি, তুমি আমার জন্য কিছু করো। এই কর্মটা জীবনে কবে করলেন, কোথায় বসে করেছি? বিবেকের কাছে একটিবার প্রশ্ন তুলে দেখুন তো। এজন্য বলা যাবে না তার কৃপা না। কৃপা মানে করে পাওয়া। যদি তুমি কিছু করো তবে কিছু পাবে। যদি তুমি ভগবানের জন্য কোনোদিন কিছু না করে থাকো তাহলে ভগবানের কৃপা কেমন করে পাবে? পৃথিবীতে তুমি একটিবার কি জীবনে ভেবে দেখেছো মন, তুমি কত বড় অকৃতজ্ঞ? হে মন, তুমি কত বড় অকৃতজ্ঞ। তার দেওয়া জিনিসটাও তাকে দিতে তুমি চাও না, অভ্যাসত্ব নয়। পৃথিবীর এমন কিছু নেই তোমার। পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া জিনিস, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক যিনি, মহাপরিচালক যিনি, মহা অধীশ্বর যিনি, মহানিয়ন্তা যিনি, সেই নিয়ন্তার সমস্ত পৃথিবীর সৃষ্টি যার, তার সৃষ্টির জিনিসই তাকে দিতে আমরা অভ্যাসস্থ নই। তাহলে তেনার কৃপা কি করে পাবো? তার বস্তুই তাকে দিচ্ছি। বাবা বাজার থেকে খাবার এনে ছেলের হাতে তুলে দিল। বাবা এনে দিল খাবারটা, কিন্তু সেই খাবারটা বাবা যখন হাত পাচ্ছে, যে ছেলে স্বার্থন্বেষী বাবার হাতটাকে যখন ছেলে খালি হাতে ফিরিয়ে দেয়, ওই বাবার বুঝতে আর বাকি থাকে না যে এখনই এই ছেলে আমার যে অবস্থা আমাকে ফিরিয়ে দিচ্ছে না, এর কাছে কোনো মূল্যবান সম্পদ দিলে আমাকে ফেরত দেবে কিনা। রাধে রাধে। তদ্রূপ আমার ভগবান আপনাকে মহামূল্যবান সম্পদ দেবে কি করে? কৃপা তো মহামূল্যবান সম্পদ। কৃপা মানে মহামূল্যবান সম্পদ, তা আপনাকে দিবে কি করে? আপনি তার দিয়ে অবশ্যই তো তাকে ফিরিয়ে দিতে শিখে নিন। কি করে? এই তুলসী বৃক্ষটা কার বাবা? কার? কথা বলতে হবে, আমি কিন্তু একটু কথা বলিয়েছি। তুলসী বৃক্ষটা কার? এই পুষ্প বৃক্ষটা কার? জল কার? ফল কার? তাহলে কিছুই তো আমার নয়। আচ্ছা বলুন, এই বিশ্ব জগতে আমি কার? এই বিশ্ব জগতে আমি কার?
সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, কে আমি, আমি কার? কেন হেন এত তাপত্রয়? কে আমি, আমি কার? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যদি গৌর হরির হয়ে থাকে কিংবা ভগবান কৃষ্ণের হয়ে থাকে, তাহলে আমিও তো তার। তা আমি যদি তার হয়ে থাকি, তারই ফুল, তারই ফল, তারই পত্র, তারই জল। কিন্তু একটিবার বিবেকের কাছে প্রশ্ন করুন, কোনদিন জীবনে দুটো তুলসী পত্র, দুটো পুষ্প ফলের কথা বাদ দিয়ে দিলাম, দুটো পত্র আর দুটো পুষ্প কি ভগবানের চরণে নিবেদন করে দিয়ে কোনদিন বলতে পেরেছি, গোবিন্দ হে আজ হতে আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করে দিলাম, আজ হতে আমি তোমার হলাম গোবিন্দ? তো যতদিন পর্যন্ত নিজেকে গোবিন্দের চরণে সমর্পিত না করা যায়, ততদিন পর্যন্ত তার কৃপা পাওয়া যায় না। তার কৃপা পেতে হলে সমর্পিত চিত্ত না হলে অনর্পিত ধন কখনো সে পাত্রে কখনো অর্পণ হয় না। তাহলে আগে কি? সমর্পণ। সমর্পিত চিত্ত না হলে অনার্পিত ধনে কখনো পাওয়া যায় না। এই সমর্পিত চিত্তটাকে জীবনে কোনদিন কোথায় বসে করেছে, আমার দ্বারা কি হয়েছে কিনা, এটাই একটু তাৎপর্য বিষয়। কিন্তু এদিকে আমাদের কখনো আলোকপাত নেই। এখন বর্তমান ট্র্যাডিশন ভাবে চলছি, কিন্তু চিত্তটাকে সমর্পণ করছি। কলির যুগনায়ক পাবন অবতারী শ্রীমান গৌর হরি যে বিষয় বস্তুটা নিয়ে কলির যুগের করকমলে দিবারে নিমিত্তে উদয় হলেন, আজকে সম্ভবত আমার সাথে বলে কি বাবা কথা বলেছিলেন? আমার সাথে কোন বাবা কথা বলেছিলেন? ইস্কনের এক ভদ্রলোক, ডাক্তার নাকি? আসছেন কি সে ভদ্রলোক? ইস্কনের এক বাবা কথা বলেছেন, তিনি কি আসছেন? আসেননি হয়তো, সম্ভবত বলেছিলেন যেতে পারি, কিংবা হয়তো আসেননি, আমার দুর্ভাগ্য। ফোনে কথা বলেছিলেন, থাকলে হয়তো কথাটা একটু চেষ্টা করতাম। আজকে সেই শ্রীমান মহাপ্রভু কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি কলির যুগে নয়, চারি যুগের শ্রেষ্ঠ অবতার সনাতন ধর্মের মধ্যে। চারি যুগের মধ্যে শ্রেষ্ঠ অবতার, যতবার ভগবান পৃথিবীতে এসেছেন তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছেন গৌর হরি। আমি বলছি, এটা মহাজন বলছি, চারি যুগ সার গুড়া অবতার। জয় নিতাই গৌর হরি বল। চারি যুগের মধ্যে সার মানে কি? শ্রেষ্ঠ, তাই তো বাবু? সার মানে কি? শ্রেষ্ঠ। তাহলে চারি যুগের শ্রেষ্ঠ অবতার। আমাদের অবতার কতজন? কতজন? চতুর্বিংশ অবতার, 24 জন। 24 অবতারের মধ্যে গৌণ আর মুখ্য আছে। একটা কথার দুটো তাৎপর্য আছে, একটা গৌণ আর একটা মুখ্য। ভগবান 24 অবতারের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাহলে গীতা মিথ্যা হয়ে যাবে। আজকে সুধীজন সজ্জন যারা জ্ঞানবান সুধী সমাজ আজকে বসে আছে, নরনারীগণ, দেখবেন স্পষ্ট ভাবে যদি কেউ সীমাবদ্ধতার মধ্যে যদি বলেন এই 24 জন অবতারই হবে আর সনাতন ধর্মে কোনো অবতার হবে না, 25 জনই হবে, তাহলে গীতাকে অস্বীকার করা হয়ে যাবে। গীতায় বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি, তাহলে গীতাকে অস্বীকার করা হয়ে যাবে না। ভগবান তার প্রয়োজনে বহুবার আসতে যাইতে পারে। এক সত্য যুগে অনেক অবতার আছে, 10 অবতারের মধ্যে বেশিরভাগই সত্য যুগে। রাধে রাধে। এই যে যুব সমাজ ভালো করে জেনে নিতে হবে,
তাহলে বহুবিধ অবতার হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে গৌণ অবতার। মুখ্য অবতার চারজন। সত্যযুগে ছিলেন হরি, যাকে নারায়ণ নামটি ধরি। নারায়ণের অপর নামে হরি বলা হয়, ইহাতে কোনো নাহি সংশয়। পিতায়ে রাম ধনুকধারী, দাপরিতে কৃষ্ণ বংশীধারী, আর কলিতে আমার শ্রীমান গৌর হরি। রাধে। এই চারজন হচ্ছে গৌণ অবতার, মুখ্য মুখ্য অবতার। আর যত অবতার আছে সব হচ্ছে কি গৌণ, মুখ্য নয়। যতই অবতার আছে ক্ষণ কালের জন্য এসেছে। পৃথিবীর ভূভার হরণ করবার নিমিত্তে নয়, পৃথিবীকে শাসন করবার নিমিত্তে নয়, ক্ষণ সময়ের জন্য ভগবান বারংবার শক্তি প্রয়োগ করে তার নিজ মায়া শক্তির দ্বারা নিজের দেহটাকে তৈরি করে ক্ষণ সময়ের জন্য তার ভক্তকে রক্ষা করবার, না হয় পৃথিবীকে রক্ষা করবার, এজন্য বারংবার তিনি এসেছে তার কার্য সাধিবার। নৃসিংহ অবতার অন্য কারো জন্য নয়, প্রহ্লাদকে এবং হিরণ্যকশ্যপুর জন্য। জয় শ্রী রাধে। প্রহ্লাদকে রক্ষা করার জন্য, প্রহ্লাদের বিশ্বাসকে রক্ষা করার জন্য এসেছিলেন। প্রহ্লাদকে রক্ষা করার জন্য নয়, প্রহ্লাদের বিশ্বাসটাকে রক্ষা করার জন্য এসেছিলেন ভগবান নৃসিংহ। এই জন্য আমাদের সনাতন ধর্মের যত অবতার আছে, 10 অবতার বলেন, 24 অবতার বলেন, এই 24 অবতারের মধ্যে 20 জন অবতারই হচ্ছে গৌণ, আর 4 জন হচ্ছে মুখ্য। এই 4 জনের মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে শ্রীমান গৌর হরি। কে? রাধে রাধে। কে গো? শ্রীমান। ভালো করে বুঝতে হবে কিন্তু। আজকের যে কথাটা, যেখানে আলোচ্য বিষয়টা ভগবান গৌরহরি কৃপা করে দিচ্ছেন, এটা কিন্তু অন্য জায়গায় আলোচনা করতে চাই না, তবু আজকে যেন আপনাদের বদন দর্শন করে কেন গৌরহরি যেন বলাচ্ছেন। এটার একটাই উদ্দেশ্য হচ্ছে, এখানে আমাদের সনাতন ধর্মের মধ্যে ছেলে মেয়েরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমার গৌরকে না চিনি, গৌরের তত্ত্বটাকে না জেনে, গৌর যে ভগবান সাক্ষাৎ এই তত্ত্বটাকে যাদের হৃদয়ে ধারণ করতে পারছে না, তারাই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমার গৌরকে একবার যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে, গৌরকে একবার যদি কেউ চিনে নিতে পারে, গৌরকে একবার যদি কেউ মেনে নিতে পারে, তার আর কোনোদিন পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। গোবরা যুগ ধর্ম প্রবর্তনম, যুগ ধর্ম প্রবর্তন করিবার নিমিত্তে শ্রীমান গৌর হরি ভগবানত্ব পরিত্যাগ করে একমাত্র নিজে ভগবানত্ব লুকাইয়ে রেখে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক মহাপরিচালক, তিনি আজ ছদ্মবেশ ধারণ করেছে। যে রূপে গৌরকে দেখছেন না, ওটা কিন্তু গৌরের আসল রূপ নয়। ও মা, ও বাবা, গৌরকে যে শান্ত মূরতিখানা দর্শন করা হচ্ছে, ভিখারির বেশে যে গৌর দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু আমার গৌরের প্রকৃত রূপ নয়। ওটা হচ্ছে একমাত্র আমার গৌরের সাজা রূপ সেজেছে। কেন সেজেছে জানে? যদি কারো রাজা যদি কোনো গরিবের সাথে বন্ধুত্ব করতে হয়, রাজা ওই রাজ সিংহাসনে থাকলে যেমন গরিবের মনের কথা বুঝতে পারবে না, এজন্য ভগবান হয়েও ভগবানত্ব লুকিয়ে রেখে ভগবান আজ নিজেই কাঙাল হয়ে ভক্ত বেশ ভাবাপন্ন হয়ে অবনীতে নিজেই আপনি নেমে এসেছে।
কেন এসেছে? যার জীবনে কোনো দুঃখ ঘটেনি সে কোনদিন দুঃখীর ব্যথা বুঝতে পারে না। যার কোনদিন অভাব হয়নি সে কোনদিন অভাবীর ব্যথা জানে না। তাই আমার ভগবান প্রতিটা জীবের অন্তরের ব্যথা বুঝবার নিমিত্তে, প্রতিটা জীবের অন্তরের কষ্টটাকে ভাগ করে নেবার নিমিত্তে, যন্ত্রণাটাকে নিজে ধারণ করবার নিমিত্তে যে যন্ত্রণা জগৎ জীবকে দেব না। জগৎজি ও জগৎজি, তোদের প্রতিটা হৃদয়ে যে যন্ত্রণা আছে না, এই যন্ত্রণাটাকে কি করে নিরসন করা যায়? প্রতিটা জীবের হৃদয়ের সমস্ত দুঃখ কিভাবে দূর করা যায়? প্রতিটা জীবের হৃদয়ের অন্ধকারকে কিভাবে দূরে সরিয়ে দেওয়া যায়? ও জগৎজি, তোমাদের দুঃখটাকে দূর করতে চাও? বাবা, ওমা, এই জগতে বলুন তো, এখানে একটা ব্যক্তি হাত তুলে তাকিয়ে আমাকে দেখাতে পারবেন যে আমার জীবনে কোনো দুঃখ নেই? একটা ব্যক্তি হাত তুলে বলতে পারবে? প্রতিটা জীবের হৃদয়ে দুঃখ আছে, কিন্তু সেই দুঃখটাকে হরণ করবার নিমিত্তে, ওই দুঃখের ভাগটাকে নিজে ধারণ করবার নিমিত্তে অন্য কোন অবতারে নয়, একমাত্র কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি জগৎ জীবের নয়নের জলের দাম দিবার নিমিত্তে, জগৎ জীবের দুঃখ হরণ করবার নিমিত্তে ছাড়িয়া গোলক আসিয়া ভুলো মুড়িয়া চাচর কেশ হয়ে কাঙালের বেশ, যে নিজে দিন ভিখারির বেশ ধারণ করে জগৎ জীবের কাছে এসে বলিতে লাগলেন, জগৎ জীব, হে জগৎ জীব, যদি একটু শান্তি পেতে চাও, যদি তোমাদের দুঃখ দূর করিতে চাও, হে জগৎজি, পথিক যেমন পথ চলিতে চলিতে ক্লান্ত হয়ে গেলে একটা বট বৃক্ষের ছায়ার নিচে গিয়ে যেমন নিজের দেহটাকে শীতল করতে চায়, যদি জগৎজীব তোমাদের চিত্তটাকে যদি শান্ত করতে চাও, তোমাদের দুরন্ত চিত্ত অশান্ত চিত্তকে যদি প্রশান্ত করতে চাও, তাহলে বদন ভরে একবার হরি নাম করো। তোমার এই অশান্ত চিত্তটাকে প্রশান্ত করতে হলে, তোমার দুঃখটাকে দূর করতে হলে, জগৎজীব বললেন, প্রভু কেমন করে নাম করতে হয় তা তো আমরা জানি না। চৈতন্য চরিতামৃতকারে বললেন, দশে পাশে মিলি সবে তারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, আপনি শ্রী সতীর নন্দন দেখাইয়া দিল, উচ্চ কণ্ঠে ভক্তগণে একবার হরি হরি বলো।
ভদ্র গলা ধরে কান্দে আমার শ্রী সচিরনন্দ। কৃষ্ণ বলে নয়ন বাড়ি ঝরায় সর্বক্ষণ। এমন দয়ার ঠাকুর কোথা গেলে পাই, ত্রিভুবনে এমন দয়াল আমরা খুঁজিয়া না পাই। খুঁজিয়া না পাই আমরা খুঁজি না পাই। সত্যতা তারপরে এই তিন যুগে না হয়, এই কলির যুগের ভাগ্যাকাশে আমার চৈতন্য উদয়। হেন চৈতন্য না ভজিয়া জীব জন্ম দুঃখে যায়। হরি বল বলিলে তাহার সর্বমঙ্গল হয়। চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্তবাদ। আপনি সচিরনন্দন শ্রী সচিরনন্দন দিশা দেখাইয়া হরিনাম করে প্রভু করতালি দিয়া। তাহলে সেই কলির পাবন অবতারী গৌরহরি প্রতিটা নরনারীকে কি শিখালেন, কি শিক্ষা দিয়েছেন? হরিনাম করতে বলেছে কিনা? রাধে রাধে কি বলেছে বাবা? হরিনাম করতে বলেছে। এই কলির যুগের জন্য মহাপ্রভু কোন যজ্ঞের কথা বলেনি, কোন পাঠা বলি দেওয়ার কথা বলেনি, কোন পূজা পর্বণের কথা বলেনি। এই কলির পাবন অবতারী একমাত্র শ্রীমান গৌরহরি একটাই সিদ্ধান্ত দিয়েছে, হরিনাম করার জন্য। রাগ করবেন না, পূজা পার্বণ কিন্তু এই কলির যুগের ধর্ম নয়, যাগযজ্ঞ কিন্তু কলির যুগের ধর্ম নয়। কলির যুগের ধর্মটা কি? এটা ৯৫% জন লোক জানেন। এই বাজা কম। রাগ করবেন না তো কথা বললে নাকি? রাধে রাধে কথা বলবো, এখানে একটু আলোচনা করবো। আমাদের কলির যুগের ধর্ম, যুগ ধর্ম আলাদা আর সনাতন ধর্ম আলাদা। সনাতন ধর্মের ৪টা যুগ, তাহলে কলির যুগের যুগ ধর্ম এইটা যে যুগ ধর্ম, এটার নাম কি? যুগ কি? কলির যুগ। কিন্তু কলি আলাদা, যুগ আলাদা। যুগ হচ্ছে সময় বিশেষ আর কলি হচ্ছে ব্যক্তি বিশেষ। কলি হচ্ছে ব্যক্তি বিশেষ আর যুগ হচ্ছে সময় বিশেষ। ভালো করে পয়েন্টগুলো ধরতে হবে। এই যে যুব সমাজ, যুবক ছেলেরা আমি দেখছি ছোট ছোট বাবারা আমার দাঁড়িয়ে আছে, তোমাদের খুব ধন্যবাদ, এত কষ্ট করে তোমরা দাঁড়িয়ে আছো বাবা হরি কথা শুনবার জন্য। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমাদের কমলমতি ব্রেন গুলা এই যে বহির অপশক্তিতে ব্রেন ওয়াশ করবার জন্য, যে সনাতন ধর্মে কিছু নেই, সনাতন ধর্ম কোনো ফালতু ধর্ম, এই যেগুলো বলে না, এইগুলোর জন্য আমার কাছে পাঠিয়ে দেবে। এজন্য আমি আছি, মা ভয়, কোনো ভয় নেই। এজন্য তোমাদের ব্রেন গুলো যাতে ওয়াশ না করতে পারে, এজন্য সনাতন ধর্মের তত্ত্বগুলো আগে অবগত হতে হবে। আসলে তো ওদের দোষ না, দোষ আমাদেরও আছে। আমাদের ছেলেদের তো সনাতন ধর্মের তত্ত্বটা কি অবলোকন করাই না। আমাদের সনাতন ধর্মের ছেলেকে দীক্ষা নিতে হলে মা বাবার অনুমতি নিতে হয়, অনুমতি না নিলে দীক্ষা হয় না। কিন্তু পরের মেয়ের সাথে সম্পর্ক করতে মা বাবার অনুমতির দরকার হয় না, এটার দরকার হয় না। কিন্তু ভালো কাজে অনুমতি ছাড়া হবে না। এটা আমরা কোন রাজ্যে বসবাস করছি? হ্যাঁ, তুই দীক্ষা নিয়েছিস, তুই কি মা বাবার অনুমতি নিয়েছিস? হ্যাঁ, অনুমতি ছাড়া দীক্ষা নিলি। কিন্তু একবারও বলে না তুই যে অকাম করছিস এইটার জন্য কি মা বাবার অনুমতি নিয়েছিস? বলুন, এই অকামের জন্য কি অনুমতি নেয়? নেয় না। যত ভালো কাজ তা করতে হলে কত বাধা। এই জন্য বলছে মহন্ত, বলছে কি শত বাধা প্রতিটি ঘাটে, এই বাধা কেটে যাওয়া অসাধ্য তটে।
প্রত্যেকটা বাধাকে অতিক্রম করতে হবে, কোনো বাধাকে ভয় পেয়ে বসে থাকা যাবে না। তাহলে সেই বাধাগুলো কি? বাধা হচ্ছে আমাদের নিজেদের কিছু বাধা আছে। সেই বাধাগুলো কি? হরিভজনের বাধা কি? আমার অলসতা। রাধে রাধে। হরিভজনের কিছু বাধা আছে। একটা প্রথম জীবনের বাধা হচ্ছে কি জানেন? অলসতা। দ্বিতীয় বাধা হচ্ছে লালসা। তৃতীয় বাধা হচ্ছে নিদ্রা। চতুর্থ বাধা হচ্ছে ভয়। পঞ্চম বাধা হচ্ছে নারীতে আসক্তি হওয়া, যার সম্পূর্ণই হবে ক্ষয়। এই পাঁচটা বাধাকে অতিক্রম না করতে পারলে কৃষ্ণ ভজন করা সম্ভব নয়। তন্ত্রমন্ত্র পরে আজকে যুগ ধর্মের উপর দুটো কথা বলবো। এই যুগ ধর্মের কথা বললে অনেকে রাগ হবে না, আমি জানি। আমাকে অনেকে চোখ পেতে দেখতে পারছে না, দেখলেও আমাকে একটু শত্রু শত্রু মনে হয়, কিন্তু যতই মনে হোক ছাড়াছাড়ি নেই। যে কয়দিন গৌরহরি দেহে প্রাণ রাখে সত্যের উপর লড়াই করে মৃত্যুবরণ হয়ে যাব, তবু সত্যটাকে প্রকাশ করে যাব। তাহলে এই কলির যুগের ধর্ম কিন্তু যাগযজ্ঞ। আপনাদের এই পার্শ্ববর্তীতে আমার খেপা পাগল গণেশের ভজন স্থলী, তাই তো না? আপনাদের এখানে নয়? এই জায়গাটা যেন আমি কোথায়, এই রোড দিয়ে আমি ঢুকেছিলাম একটু সামনে, বোধ হয় পার্কোনায় ভট্টের বাগান। এই ভট্টের বাগানে আমি আজ থেকে 1 বছর না 2 বছর আগে এসেছিলাম। হ্যাঁ, 2 বছর আগে এসে এই আমার পাগলগুলো আমাকে নিয়ে গিয়েছিল। আচ্ছা, এই 2 বছর আগে নিয়ে এসেছিল। এই আমি যখন বট গাছের কাছে একটু প্রণাম করতে গেছি, দেখি এইরকম একটা পাঠার মাথা। আমি দেখি তাড়াতাড়ি সরে গেছি, যে আজই পার্কোনায় এই কাজ হয়? ওই ভট্টের বাগান, এই ভট্টের বাগান এই কাজ হয়? তো গন্ধে তো ঠিক কাজ হয় না, তাড়াতাড়ি সরে গেল, দেখতে পারলাম না। তা আমি বুঝলাম না, তো ওখানে কোনো সেবাই তো পেলাম না। একজন বাবাকে দেখলাম, সে ভেললেও না, কথাও জিজ্ঞাসা করতে পারলাম না, জানলাম না তত্ত্ব। তথাপিও শুনছি খেপা পাগল গণেশ পাগল মহামানব, উনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। উনি এখানে সিদ্ধপীঠ, আবার ওখানে বিন্দু গোসাই সিদ্ধপীঠ নাকি, আরো কোন এক মহাপুরুষ এখানে সাধনা করেছিলেন। ওনার নামটা আমি ভুলে গেছি। বিচরণ পাগল, তাই না? বিচরণ পাগল ওখানে ভজন স্থলী, এত বড় একটা সিদ্ধ জায়গা। আমি দণ্ডবোধ করে, দূর হতে দণ্ডবোধ করে চলে গেলাম। ওখান দিয়ে চলে গেছি, যাওয়ার পরে আমার মনে মনে আমি সিদ্ধান্ত আজ পর্যন্ত পাইনি। কলির যুগ ধর্ম হচ্ছে শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজকে আপনাদের কাছে আমার সিদ্ধান্ত, যে বাড়িতে উপনীত হয়েছি এই বাবা অশোক কর্মকার। এই অশোক কর্মকার যদি পথে আমার সাথে দেখা হয়, যদি আমি জিজ্ঞাসা করি আমি অশোক কর্মকারের বাড়ি যাব, কোন দিকে যাব, তো অশোক কর্মকার আমাকে দেখালো ওই দিক দিয়ে এসে এদিকে চলে আসুন। এখন এনার কথা মানবো না, ওই যে টর্কিতে শিকারপুর থেকে ওই যে আমার বিপ্লব আসছে, ওর কথা মানবো? বিপ্লব বললো না বাবা, এই দিক দিয়ে চলে যান, একেবারে প্রধানমন্ত্রীর বাবার বাড়ি, ওইখান দিয়ে ঘুরে আসেন। এখন কোনটা সঠিক? অশোক কর্মকারের কথা সঠিক হবে না বিপ্লবের কথা সঠিক হবে? কোনটা জোরে বলতে হবে। তাহলে অশোক কর্মকারটা সঠিক হবে কেন? ওনার নিজের বাড়ি, তাই তো? কথাগুলো কিন্তু বুঝবেন। এখন হ্যাঁ বলতেছেন, পরে যেন আবার বলেন না তালে ওটা না। কারণ আমরা জীবকুল, আমাদের স্বার্থে যখন বেঘাত ঘটে, বাস্তবটাকে স্বার্থে বেঘাত ঘটলে বাবারেও সুধীর ভাই বলে। আজকাল আমরা এই ধরনের ছেলে, কারণ ছেলের স্বার্থে যদি বেঘাত ঘটে তাহলে বাবাকেও চেনে না, বাবাকে অস্বীকার করতে ভুল করে না। তা কি নাকি মিথ্যা বলুন? কলিহত জীব নিজের স্বার্থের জন্য বাবাকে হত্যা করতে পারে কি না? তা এজন্যই বলছি, এখন হ্যাঁ বলছেন, পরে যেন না বলেন। এটা হচ্ছে আমার কথা। সে কথাটা হচ্ছে এই, যদি অশোক বাবু বলে যে এটা আমার বাড়ি, এটা যদি সত্য হয়, ওই বিপ্লবের কথা যদি অসত্য হয়, কারণ বিপ্লবের বাড়ি না, ও ভুলও বলতে পারে। এই সনাতন ধর্মের মধ্যে এই কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরির যে মত আদর্শ, যে কথা, যে সিদ্ধান্তবাদ, ইহার বাইরা যাহা কিছু আছে তাহা ওই যে বিপ্লবের কথার মতোটা, একটা অশোকের কথা নয়। কারণ কলির পাবন অবতারী একমাত্র কে? রাধে রাধে কে?
হাত তুলতে তো কষ্ট হয় কেন? কি হাতে ব্যথা নাকি? ভগবানের জন্য হাত তুলবেন না, তুলবেন মন্ত্রীর জন্য, এমপির জন্য, চেয়ারম্যানের জন্য। উনি খাবার দেয় না তোমাদের? এই হাত দুটো ভগবান দিয়েছে। আমি গুরু পূর্ণিমার দিন এই পাটা তুলে আর কাছাতে পারি না। সেদিন আমি বুঝেছি পাও আমার সাথে থেকে আমার কথা শুনে, ও আমার সাথে থাকে কিন্তু আমার কথা শোনে না। সেদিন আমি শুয়ে, ওরা যখন আমাকে শাখা দিচ্ছে, পাট আমি তুলতে পারছি না, তখন বুঝেছিলাম গৌর হরি, তুমি যত সময় কৃপা করে আমাকে চালাও তত সময় আমি চলতে পারি। তুমি যত সময় আমাকে বলাও তত সময় আমি বলতে পারি, কিন্তু তুমি যখন আমাকে চালাও না তখন আমি আর চলতে পারি না। তুমি যখন আমার বলার শক্তি রোধ করে দেবে সেদিন আমি আর কিছু বলতে পারবো না। এটা কিন্তু চিরন্তন সত্য। এজন্য আপনাদের চরণে হাত রেখে বলি, অন্তত ভগবানের জন্য মাঝে মাঝে হাত তুলতে হবে। হাত তোলা মানে কি? আত্মসমর্পণ করা। হাত তোলা মানে কি? ভগবানের কাছে ৭১-এর সময় যাদের জন্ম হয়েছে, যারা মুক্তিযোদ্ধা ছিল, এই যারা পাকিস্তানি বাহিনী, তারাই আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে যখন আত্মসমর্পণ করেছিল, অস্ত্র ছেড়ে দিয়ে হাত তুলে দাঁড়িয়েছিল। ওই যখন হাত তুলে দাঁড়িয়েছিল তাকে আর হত্যা করা হয়নি। এজন্য সনাতন ধর্মের বিধান যে যদি কোনো জীব নিজের অভিমানকে পরিত্যাগ করে ভগবানের চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে হাত তুলে এসে যদি আত্মসমর্পণ করে, তাকে ধ্বংস করার মতো শক্তি পৃথিবীতে আর নেই। এজন্য যুগধর্ম কি? যুগধর্ম কার কথা মানব? গোপীনাথের কথা না গৌরহরির কথা? গৌর যেটা বলেছে, তাহলে গৌরহরির কথা কি? কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলির যুগের ধর্ম কি? নাম সংকীর্তন। নাম এবং সংকীর্তন কিন্তু একটু সেন্টেন্স আলাদা করবেন। সংকীর্তন কাহাকে বলা হয়? গুরুদেব যখন শিষ্যকে বলে বাবা তুমি নাম করো, তখন কিন্তু নাম। আর সংকীর্তন কখন হয়? সঙ্গবদ্ধ হয়ে যে কীর্তন করা হয় তাহাকে সংকীর্তন বলা হয়। সঙ্গবদ্ধ হয়ে যে কীর্তন করা হয় তাহাকে কি বলা হয়? সংকীর্তন। সঙ্গবদ্ধ হয়ে। আজকে যে বিষয়বস্তুটা, অপরাধ শূন্য হয়ে সদা লইবে না। পুত্রের কথাটা একটু পরে বলবো, পুত্র কেন প্রয়োজন। একদিনের পাঠে এত কিছু বলা যাবে না। আজকে ফোনে ফোনে জ্বালিয়ে দিয়েছে সকাল থেকে, বাবা অমুক জায়গায় আসবেন, হ্যাঁ এইটার উপর একটু আলোচনা করবেন। এত কথা বলতে পারবো না। আজকে মেন কয়েকটা কথা বলে যাব যদি গৌরহরি বলান। সেটা প্রথম হচ্ছে যুগধর্ম। এই যুগধর্ম নাম সংকীর্তন করতে হলে কি কি প্রয়োজন। যেমন আমি খুব ব্যথিত যে আজও এই শিক্ষিত সমাজে বর্বরতা আছে, এটা জেনে আমি খুব দুঃখিত। শিক্ষিত সমাজে বর্বরতা। আগে হয়তো অশিক্ষিত সমাজ ছিল, আক্ষরিক জ্ঞান অন্তত নমসূত নিম্ন জাতির প্রতি শিক্ষার ব্যবস্থাটা তত প্রচলন ছিল না। ছিল বাবা? নিম্ন জাতির প্রতি কি শিক্ষার ব্যবস্থা ততটা ছিল? একটা চিঠি পড়াতে হলেও ওই কর্তার বাড়ি যেতে হতো। নাম বলবো না, এখন নাম বললেও ঝামেলা। কোন কর্তা বলেন তো? আর বলবো না, নাম বলবো না। হ্যাঁ, ওই যে আরেকজন বলছে করোনা ভাইরাস। আরে করোনা ভাইরাস তো বাইরে যেতেও খারাপ। ওইটি নাম বলবো না। নাম বললে বলে এখন আবার ওগো যায়। এই নাম বলবো না, তবে বন্ধ থাকবো না, ইশারায় দিয়ে যাবো। তবে প্রকৃত যারা, আমি প্রণাম জানাই, তাদের শ্রীপাদ পদে অনন্তকাল যেন আমি প্রণাম জানাতে পারি। দুটো, একটা ডুপ্লিকেট, একটা আসল। তা আসলটার চরণে যেন আমি আজীবন দাসত্ব স্বীকার করতে পারি, কিন্তু ডুপ্লিকেট মালের চরণে যেন কোনোদিন প্রণাম না করি। তো এখন চিঠি পড়াতে তাদের বাড়ি যেতে হতো। 7 দিন লাকড়ি ফেড়ে দিয়ে, মানে চলা ভাড়ি দিয়ে এখন চিঠি পড়া শুনতে হতো। সেই দিন তার আপনাদের এখন নেই, আছে নাকি? এখন প্রতিটা বাড়িতে 2-4 জন শিক্ষিত ছেলে মেয়ে আছে, আছে না?
যদি থেকে থাকে, এই সনাতন ধর্মের ছেলে মেয়েরা কি শাস্ত্র পড়ে না? না পড়ে না? মিথ্যা কথা পড়ে না। পড়লে এগুলো থাকতো না, এই বর্বরতা থাকতো না। পড়লে অর্থাৎ যদি শিক্ষিত হয়ে থাকো তাহলে নিজের বিবেকের কাছে একটু জাগত যে এই কলির যুগে বলি বৈধ না অবৈধ। পশু বলি দিয়ে, পশুটাও একটা জীবন। তাহলে যদি শাস্ত্র পড়তাম তাহলে গীতা পাঠ করতাম। গীতায় কি বলছে? একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম রূপ হয় ততটা সূক্ষ্ম রূপে প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপে আমি বিরাজি হিতাই। আছে কিনা বাবা? একথা বলছে ভগবান। আমার কথা না ভগবানের কথা? জোরে হবে। তা ভগবানের কথা যদি হয় তাহলে গীতা পাঠ যদি আপনারা করতেন তাহলে আপনাদের অঞ্চলে বলি হয় কি করে? প্রশ্ন, বলি কি করে হয়? তাহলে আপনারা গীতা পাঠ করেন, গীতা পড়েন কিন্তু পাঠ করেন না। পড়া আর পাঠ করা এক না। পড়েন কিন্তু ধরেন না। গীতা পড়া হয় কিন্তু ধরা হয় না। ধরলে পরে আত্মচৈতন্য। পৃথিবীর এমন কোন দুশ্চরিত্র ব্যক্তিও নাই যে যদি গীতাকে কেউ ধারণ করতে পারে তার সৎ চরিত্রের অধিকারী হবে না। আমার এটা বিশ্বাস হয়। পৃথিবীর এমন একখানা গ্রন্থ, যে গ্রন্থের কথা স্বামী বিবেকানন্দ যখন চিকাগো শহরে গিয়েছিলেন, সর্বধর্মের গ্রন্থ আনা হলেন, তার সবার নিচে রাখলেন শ্রীমদ ভগবদ গীতা। সবার নিচে। তো স্বামীজির তো তখন ইয়াং বয়স, আর ইয়াং সাধু দেখলে তো মানুষের একটু টিটকারি বল কথা চলে, তাই না বাবা? কি বুড়ো যদি শয়তান হয় তবু সে সাধু, মানে বুড়ো হয়ে গেছে তো এমনি সাধু। আর যুবক যত সাধনা করুক না কেন তবু মানুষে তার একটু খোঁচা মারে, মারে না? আরে আপনারা না মারলো, আমি তো জীবনে ওইটা পার করে আসছি। তা আমি যে কত ঘাত প্রতিঘাত সহ্য করছি এটা আমি জানি। এজন্য আমি সত্য কথাটা বলে দিচ্ছি। তাহলে আপনাদের এই কথাটা কেন বলছি? বিস্তারিত আলোচনা করে না বুঝালে তো বুঝবেন না। তো চিকাগো শহরে যখন স্বামী বিবেকানন্দ যায় তখন একটু খোঁচা মেরে বলে, ইয়াং জেনারেশন তো ভাবছে ওনাকে রাগিয়ে দেব। সনাতন ধর্ম থেকে কে আনছে? বলছে ওই আচার্য। তো কর্মবীর স্বামী বিবেকানন্দ, আমি প্রণাম জানাই তার চরণে। এই বিবেকানন্দকে বলছে, স্বামীজি আপনার ধর্ম কত ছোট দেখছেন? বলছে কেন? বলছে সব ধর্মের গ্রন্থের নিচে হচ্ছে আপনার গ্রন্থ। সমস্ত ধর্মের ধর্মগ্রন্থের নিচে হচ্ছে আপনার ধর্মগ্রন্থ। স্বামীজি হেসে দিয়েছে, সাহেব আপনার বুঝতে একটু ভুল হয়েছে। বলছে কেন? বলছে দেখুন, ঘি যত মূল্যবানই হোক তা যদি পাত্রটা ভালো না হয় তাহলে কি ধরে রাখতে পারবেন? তাহলে ঘি পথে পড়ে থাকলে তাকে যেমন চেটে খাওয়া যায় না, আমার সনাতন ধর্মের গীতা হচ্ছে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থকে ধরে রাখছে। রাধে রাধে। কারণ সবার ভার যে বইতে পারে, সবার ওজন যে সহ্য করে থাকতে পারে, তিনি হচ্ছেন শ্রীমদ ভগবদ গীতা। গীতা হচ্ছে জ্ঞান গভীরতম এবং পালনকর্তাকারী মাতৃদেবী হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা। মা যেমন তার সন্তানকে প্রতিপালন করে, সনাতন ধর্মের শ্রীমদ ভগবদ গীতা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে প্রতিপালন করার মতো যোগ্যতা রাখে। এটাই হচ্ছে সনাতনের একমাত্র শ্রীমদ ভগবদ গীতা। আজকে সেই গীতাকে সনাতন ধর্মের যুবক ছেলে বুকে জড়িয়ে ধরতে জানল না। এটা ব্যর্থতা, এটা দুঃখ, এটা যন্ত্রণা যে শ্রীমদ ভগবদ গীতা সারা বিশ্বের বুকে আজকে গবেষণা চলছে, সারা বিশ্বে চলছে শ্রীমদ ভগবদ গীতা। আর আমার বাঙালি ছেলে মেয়েরা শ্রীমদ ভগবদ গীতাকে একটু ভালোবাসতে জানলো না। যদি জানতো তাহলে কিছু মানতো, আর যদি কিছু মানতো তাহলে কিছু জানতো। বোঝে না তাই খোঁজে না, আর খোঁজে না তাই বোঝে না। বুঝলে কিছু খুঁজতো, আর খুঁজলেই কিছু বুঝতো। এটা আমার দুঃখ। তাই আমি জানিয়ে দিতে চাই, সনাতন ধর্মে এমন সুপ্রিম পাওয়ার আছে যে পাওয়ারটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে পরিচালনা করে। সেই ধর্মে তুমি জন্মগ্রহণ করেও তুমি তোমার ঘরের বস্তুকে তুমি চিনতে পারছো না। তুমি তোমার ঘরের বস্তুকে জানতে পারছো না।
এটা ব্যর্থতা, এটা বর্বরতা যে আজও গীতাকে আমি জানতে পারছি না। এটা মূর্খতা ছাড়া আর কিছু নয়। তুমি বিএ পাস করতে পারো, এমএ পাস করতে পারো, ডক্টরেট করতে পারো, কিন্তু তুমি ভগবত তত্ত্ব অনুশীলন না করলে তোমার মতো মূর্খ ছাড়া আর কিছু নয়। এজন্য বলছে, বলো দেখি এ জগতে মূর্খ বলি কারে? বলছে হিতাহিত জ্ঞান নাই মূর্খ বলি তারে। হিত আর অহিত আমার কোনটা মঙ্গল হবে এই বোধগম্য যদি আমার মধ্যে জাগ্রত না হয়, তাহলে আমার চেয়ে মূর্খ পৃথিবীতে হতে পারে না। খালি পকেটে কলম নিলে আর সার্টিফিকেট অর্জন করলে শিক্ষিত হওয়া, শিক্ষাগত যোগ্যতা অর্জন করে মানুষ চোরও হয়। কি বাবা হয় না? চোর হয় না? বড় বড় অফিসার এমন চুরি করে, ওটাই সিংহচার তো বেশি চুরি করে। 5 মিনিটে যা চুরি করে ওই সিংহচার চোর 10 বছর চুরি করে হতে পারে। তাহলে শিক্ষিত হয়ে চোর হয় না? কি আপনারা আস্তে আস্তে বলেন, কি আপনারাও কি ওই দলের নাকি? একটু জোরে জোরে বলেন, আরে আস্তে আস্তে বললেন না, না হলে তো বুঝবো আপনারা ওই দলে যাবার চান। কলির যুগে চোর নাই, এই কলির যুগে সত্য যুগের চেয়ে শ্রেষ্ঠ। কলির যুগ হচ্ছে সত্য যুগের চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু আমরা চিনতে পারছি না। তাহলে কি কলির যুগের যুগ ধর্ম কি? তা আপনারা তো এত হরিনাম সংকীর্তন হচ্ছে বাবা, আগে কীর্তন এত হতো, পাঠ এত হতো, এখন যা পাঠের জোয়ার আর নামের জোয়ার, তবু চোরের জোয়ারও কিন্তু কম না। আগে সাধু ছিল, এখন সাধুরা কোনোদিন শয়তান হতো না, ওই শয়তানরা সাধু হতো। আর এখন সাধু ও শয়তান হওয়া দেয়। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? হ্যাঁ, সাধু শয়তান হয় না? আগে শয়তান সাধু শাস্ত্র নিজের পিঠ বাঁচাবার জন্য, আর এখন সাধুরাও শয়তান হওয়া দিছি। আমার মতো, আপনাদের মতো না, আপনারা খুব ভালো। এইবার আমার কথাটা আসছে যে যুগধর্ম প্রবর্তনম, এই নামের সংখ্যাটা, আজকে এই নামের উপরে দুটো কথা বলে লাস্টে পুত্র কেন প্রয়োজন এই কথাটা লাস্টে বলে যাও, আগে বলবো না। আমরা ক্যানভাচার, তো ক্যানভাচার যেমন ঔষধ হাতে দিয়ে নিয়ম আগে বলে না, পরে বলতে হয়, না হলে ক্যানভাস থেকে লোক চলে যাবে। তো আমি ওইটুকু রাখলাম, পুত্র কেন প্রয়োজন, পরে লাস্টে হবে। আজকে এই ক্যানভাসটুক করে যাচ্ছি। আমার ক্যানভাসের ঔষধের মালিক হচ্ছে গৌরাঙ্গ, ডাইরেক্টর নিত্যানন্দ। হ্যাঁ, ক্যানভাসার হরিদাস, আমরা তার দাসের দাস, এই জন্য হরি কথা বিশ্ব জগতে করি প্রকাশ। এইবার এত হরিনাম হওয়ার পরেও আমাদের মনের মলিনতা দূরীভূত হচ্ছে না কেন? সাধুদের মধ্যে ভেজাল যাচ্ছে না কেন? হিংসা কেন ঢুকে আছে? সাধুদের যা হিংসা আছে তা সাধারণ কোন পাবলিকের নেই। বলুন, সাধুদের যা হিংসা এ সাধারণ পাবলিকের হিংসা নাই। আবার সাধু কর্তারা আপনারা আবার কেউ চাইতেন না। আমি বহুত জায়গা গিয়েছি, এক সাধু আর এক সাধুকে দেখতে পাচ্ছি না, আর আমাদের সে প্রেম কমে গেছে। একমাত্র প্রেম বিলাতে গৌরাঙ্গ অবতার, প্রেমের ঠাকুর হিসাবে আখ্যায়িত করা গৌরাঙ্গ অবতারে, আর সেই অবতারে আমাদের মধ্যে প্রেম শূন্য হয়ে গেছে। কি হয়ে গেছে? আমাদের মধ্যে ভালোবাসা নেই, হারিয়ে গেছে সনাতন ধর্মের প্রেম। কেন হারিয়ে গিয়েছে? কি বলবো না বলবো না? হ্যাঁ, আর কত সময় আলোচনা করব? কত সময়? একজনকে 1 ঘন্টা, আর একজনকে সারা রাত। বাবা, কায়দা তো আছে। হ্যাঁ, প্রসাদের ব্যবস্থা আছে তো? হ্যাঁ, আচ্ছা, প্রসাদের ব্যবস্থা না থাকলে কলি হতো জীব। যতই হরি কথা বলেন, 14 নম্বর গুদাম খালি হইলে হরি কথায় কাজ হবে না। এই জন্য প্রসাদের ব্যবস্থাও করতে হবে। এইবার দেখুন, এত নাম হচ্ছে, আমাদের নামে ক্রিয়া হচ্ছে না কেন? এই নাম করছে না, ক্রিয়া হচ্ছে? বলুন তো, নামে ক্রিয়া হয় কেন? ক্রিয়া হয় না।
আজকে আমার এক বাবাজি বলেছেন যে টাকায় নাম করলে নাকি তার কোনো ক্রিয়া হবে না। আমি সেই বাবাজিকে প্রশ্ন, টাকা ছাড়া পৃথিবীর বাবা যে জায়গা ঠেকাইছে পরে বুঝবানি, এখন বলবো না, নাহলে উঠে আইটি যায়। আগে বলবো না, আমি আগে ওইখানটা আসি। তারপরে এই যে হরিনামে আমাদের এত হরিনাম হচ্ছে কেন, ক্রিয়া হচ্ছে, এই ক্রিয়াটার তাৎপর্যটা কি? একজন আমাকে প্রশ্ন করেছে, বাবাজি হরিনাম করলে আপনাদের এখানে যে টাকা নিয়ে যদি হরিনাম করা হয়, এই নামে আমাদের কতটুকু পুণ্য এবং কতটুকু পাপ, আজকের আলোচনা বিষয় ওখানে রেখে তারপরে আপনার আলোচনা। কি কষ্ট হচ্ছে? হ্যাঁ,